নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি রান্না করব মুরগির আম কাসুন্দি। আমি মাংস নিয়ে এসেছি, কেটে ধুয়ে বৌমা রেখেছে। আমি আম পেড়ে নিয়ে এসেছি গাছের থেকে। এখন আমটা আমি একটু কেটে নিচ্ছি, আর কীভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। আমি দুটো আম নিয়ে বসেছি, কিন্তু দুটো দেব না, আমার একটা আমেই হয়ে যাবে। এই যে আমি ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখুন, প্রথমে আমি মাংসটা নিয়েছি, দিচ্ছি 2 চামচের মতো টক দই, দিচ্ছি অল্প একটু নুন, অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। এবার এটা আমি ভালো করে মেখে 10 মিনিট রেখে দেবো। এবার দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। এবার 10 মিনিট এখানে থাকবে। দেখুন বন্ধুরা, আজকে আমি আমটা পেরে এনেছি। আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ফোড়নে আমি 2টো লঙ্কা দিচ্ছি, শুকনো লঙ্কা দিচ্ছি, কটা গোটা জিরে, একটা এলাচ, ছোট ছোট 2টো দারচিনি। এবার আমি দিচ্ছি কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি ধনে গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো নুন, মশলাটা আমার কষানো হয়ে গেছে। মুরগির মাংসটা আমি এবার দিয়ে দিলাম। আমি ঢাকা দিয়ে আস্তে আস্তে করে মাংসটা কষিয়ে নেব। আমি মাঝে 2-3 বার ঢাকনা খুলে নাড়া দিয়ে দিয়েছি। আমি এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করব। দেখুন বন্ধুরা, রুদ্র ঘর থেকে নাকি চিকেন গন্ধ পাচ্ছে, তাই বাটি নিয়ে এসে গেছে। মা একটা চিকেন তুলে দিল। আমার কষানো হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি কাসুন্দি। আমি 2 চামচ দিলাম। দিয়ে দিচ্ছি আম, দিচ্ছি অল্প চিনি, দিয়ে দিচ্ছি জল। আমার হয়ে গেছে প্রায়। আমি দিচ্ছি একটু গরম মশলা। আমার এটা হয়ে গেছে, আমি এক্ষুনি নামিয়ে দেব। এই আমি যেভাবে এটা রান্না করলাম এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।
একটু টক টক, একটু ঝাল ঝাল, খুব ভালো লাগবে। তো ভালো লাগলে আমাকে একটু জানাবেন। আমি গ্যাসটা অফ করে দিলাম।